এই সরকার ওয়াদা করেছিল যে তারা বাংলাদেশে অনেকগুলো সংস্কার করবে, রিফর্ম করবে। এদেশের মানুষ সংস্কার চায় এবং সংস্কারের জন্য একটি কমিশন করা হয়েছিল। আমরা বহুদিন ধরে এখানে অনেক আলাপ আলোচনা করেছি। একটি দল কথাই বলে আমরা সংস্কার চাই, আবার সংস্কারের ঐক্যমত্যে বাস্তবায়ন করতে গেলে প্যাঁচ লাগাই দেয় এবং এইভাবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে সময় ক্ষেপণ করে তারা ওই সংস্কার বাস্তবায়নের কাজ থেকে সংকুচিত করার ষড়যন্ত্র করছে। জনগণ বুঝে, যদি জনগণ ফাইনালি দেখে যে সংস্কার আর হচ্ছে না, তাহলে সংস্কারকে করার জন্য, সরকারকে বাধ্য করার জন্য যেভাবে মাঠে নেওয়া দরকার আমরা সেভাবে মাঠে নামব, জনগণকে সাথে নিয়ে। অনেক আলোচনার পরে আমরা শুরু থেকেই বলেছিলাম, সকল দল যদি এক জায়গায় একমত না হয় তাহলে সংস্কার ইস্যুতে গণভোট অর্জন করা, কারণ জনগণই হচ্ছে সুপ্রিম অথরিটি। এটা খুব সোজা কথা যে আমি আপনি এক হইতে পারি না, তো জনগণ ডিসাইড করুক। তারা শেষ পর্যন্ত গণভোটের জন্য রাজি হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিএনপিকে ধন্যবাদ জানাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু যে কৌশলটা তারা করেছে, মানতে 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 2.5 মাস সময় কাটিয়ে দিয়েছে। এটা আমরা বুঝি, এটা যে সময় ক্ষেপণের টেকনিক, এটা আমরা বুঝি। শুরু থেকেই যখন তারা সময় ক্ষেপণ করছিল সেটাও আমরা বুঝেছিলাম, কিন্তু আমরা ধৈর্য ধরেছিলাম এই জন্যেই যে আমরা চেয়েছিলাম সময় ক্ষেপণ করলেও টাইনা 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 টুনা ওই গণভোটের কাছে ইনশাল্লাহ নিয়ে আসবো। তারা সময় ক্ষেপণে বিজয় অর্জন করেছে। আমরা সবাইকে গণভোটে তারা সহ নেওয়ার সাথে আমরাও বিজয়ী হয়েছি। গণভোট এখন সকলের ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত, কিন্তু এখনো একটু প্যাঁচ খেলার চেষ্টা করতেছে। সেটা হচ্ছে বলছে যে গণভোট এবং জাতীয় ভোট একসাথে হইতে হবে। তো জাতীয় ইলেকশন তো গণভোট আগে হইতে হবে, এই জন্যে গণভোটে অনেক সংস্কার প্রস্তাব আছে, যেটি পাশ হলে জাতীয় নির্বাচনের প্যাটার্ন, নির্বাচনের ধরন, নির্বাচনের আওতা, নির্বাচনের পয়েন্টস, অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে। তারা একমত হয়ে জনচাপে, জনরোষের ভয়ে গণভোটে একমত হয়ে বাধ্য হইয়া আবার ওইটাকে নিয়ে এখানে প্যাঁচ করার চেষ্টা করছে।